রমজান মাস সামনে, এই উপলক্ষে আমরা কিছু মাল স্টক করেছিলাম যাতে আমরা রমজান মাসে কাস্টমারদের খুব দ্রুত মালগুলো দিতে পারি। সেগুলো আমাদের সব এই ঘরে ছিল। এই ঘরটা টোটালি পুড়ে গেছে এবং আমাদের প্রোডাক্ট যেগুলো বলেন, মেশিন যেগুলো বলেন, টোটালি আমাদের এটা পুড়ে গেছে। আমার প্রচুর লস। সব মিলায় আমার লস এদের দিয়ে প্রায় 20 লাখ টাকার মতো লস। আসসালামু আলাইকুম। AU24 নিউজ থেকে আমি হাদিউজ্জামান অন্তর। আজকে আমরা অবস্থান করছি পাংশা উপজেলার ঠিক সামনে সোনালী ব্যাংকের পাশে। গত রাত 2টার সময় এখানে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো স্থানীয় যারা রয়েছে এবং যারা এই স্পটে ছিল তাদের থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব যে আগুনটা আসলে কিভাবে ধরেছিল এবং কতগুলো দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি কার কার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা কিভাবে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল সেই তথ্যটুকু জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, এখানে কতগুলো দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে? 3টা দোকানে, এক মালিকের 3টা দোকান। তাতে আনুমানিক আমাকে ধারণা ক্ষয়ক্ষতি হয়েছে 12 থেকে 16 লাখ টাকা মতো। কারণ অনেক মেশিন পত্র ছিল, পিছনে লেগেন শোরুম ছিল, আর আপনার সামনে লেগেন ছিল, তো সবই শেষ। এই দোকানের কোনো কিছু নাই, আমার দোকানে এইটাই কোনো কিছু নাই, সবই শেষ হয়ে গেছে। তাতে আনুমানিক রাত 2টার সময় এই ঘটনা হয়েছে, আর আমরা জানলাম লেগেন রাত 2:30টার পরে। তো ফায়ার সার্ভিস আসছিল, উপজেলা প্রশাসনও ছিল, সবাই মিলে এই আগুন ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করতে, নাহলে সবকিছু শেষ হয়ে যাইতো। এখানে আপনার ফার্নিচারের দোকানের যে মেশিনপত্র ছিল সেইগুলো কি পুড়ে গিয়েছে নাকি এগুলো হারিয়ে গেছে কেমনে কি? পুড়ে গেছে, সবগুলো পুড়ে গেছে। এই জায়গায় আসতে পারে না, সব ধাপ ভাঙে গেলেন, ভিতরে ঢুকে সব পুড়ে গেছে। সব মালামাল আছে, সবখানে এরকমই আছে। মানে কিভাবে আগুনটা লাগছিল এটা কি জানতে পেরেছেন আপনারা? এরকম আমার একটা ধারণা, আমরা যতটুকু বুঝছি, না দেখে আসলে কথা বলা ঠিক না। তো আনুমানিক এই জায়গা থেকে দোকান বন্ধ করে গেছে। এই দোকানটা কালকে খোলা ছিল না, বন্ধ ছিল। তো এই দোকানটা খোলা ছিল সারা রাত 12টা পর্যন্ত। তো অগ্নিকাণ্ড হয়েছিল আপনার হলো রাত 2টো আনুমানিক। তো এখন আমরা শিওর হতে পারি না যে কিভাবে কি হয়েছে। তবে আমাদের দোকান মালিক আসছে, আমরা এখন থানায় যাব, তদন্ত করে এইটার লেগে সঠিক কিছু বোঝা যাবে। আর এই সিসি ক্যামেরা এটা সার্চ করলে অনেক কিছু হয়তো আমরা প্রমাণ পাইতে পারি। তখন তো বিদ্যুৎ ছিল সম্ভবত। জি জি, বিদ্যুৎ ছিল। তখন ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে, তারপরে লাইনটা অফ করছে। পরে বিদ্যুৎ অফিসের লোক এসে লাইন 2টা কাটিয়ে দিয়ে গেছে। মানে স্থানীয় যারা ছিল আর কি, এই ব্যাংকে যারা ছিল অথবা আশপাশে যারা স্থানীয় ছিল তাদের সূত্রে কি কোনো কিছু জানতে পেরেছেন যে কিভাবে আগুনটা ধরতে পারে? আমরা জানতে পারি নাই। তো ফোন দেওয়া হয়েছে, কালকে ছিল, তো তারে ফোন দেওয়া হয়েছে, সে আসুক, তার সাথে কথা বলে দেখি। এবং আমাদের দোকান মালিক আসছে এবং থানায় যাব, তদন্ত করে এর সঠিক বিচার হয়তো পাওয়া যাইতে পারে। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? আবু বকর সিদ্দিক। আপনি খবরটা পেয়েছিলেন কয়টা নাগাদ? এই আপনার 3:30টার দিকে। কিভাবে এই অগ্নিকাণ্ডটা হয়েছে আপনি কি ধারণা করছেন? আসলে তো আমি এখানে ছিলাম না, আর আমি এখানে থাকিও না। আমি যতটুকু জানি, আমার বা আমার যারা এরা আছে, এদের কারোর কাছে কোনো জ্ঞানজাম কোনো সেরকম কিছু নেই। এটা দুর্ঘটনা হইতে পারে, আবার সূত্রমূলক হইতে পারে। আমি আসলে সঠিক করে বলতে পারতেছি না। সিসিটিভি আছে ব্যাংকের, ওখানে একজন প্রত্যক্ষদর্শী ছিল। আমরা সিসিটিভি ফুটেজ দিয়ে তারপরে ওনার কাছে জিজ্ঞেস করে। আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়েছেন কিনা এখনো পর্যন্ত? হ্যাঁ, ওখান থেকে লোক আইছিল, এসে ওনারা দেখে গেছে, ওনারা সবকিছু করে গেছে, আমাদের যাইতে বলছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? আসলে টোটালি লস। এনাদের লস, আমার লস। আমার মনে করেন সবার কাছে সিকিউরিটি নেওয়া ছিল। সিকিউরিটি টাকাটা এখন আমি ব্যবসা করা না করে সিকিউরিটি টাকাটা ফেরত দিতে, আর আমি নিজের ইনভেস্ট করা ছিল এইসব, তো আর শুধু শুধু সিকিউরিটি টাকা হয়নি না। আমার প্রচুর লস। সব মিলায় আমার লস এদের দিয়ে প্রায় 20 লাখ টাকার মতন লস। এদের প্রায় 15 লাখ টাকার মতো মালামাল চলে গেছে। কোনো হতাহতের ঘটনা কি ঘটেছে কিনা এখানে? না, আলহামদুলিল্লাহ হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভাইয়ের নাম? আমার নাম আবিদুর রহমান পারভেজ। যতটুকু জানতে পেরেছি আমরা যে এখানে আপনারও একটি দোকান ছিল, তো আপনার দোকানের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ছিল ফার্নিচারের দোকানটা, এটা পুরোটাই অনলাইনে যে ব্যবসাটা হইতো, এটা আমার দোকান ছিল। তো এখানে আমার আনুমানিক 8 থেকে 9 লাখ টাকা আমার এই কার্ড দিয়ে বলেন, মেশিন বলেন, যাবতীয় কিছু মাল কিছু আমরা অনলাইনে যে রমজান মাস সামনে, এই উপলক্ষে আমরা কিছু মাল স্টক করেছিলাম যাতে আমরা রমজান মাসে কাস্টমারদের খুব দ্রুত মালগুলা দিতে পারি। সেগুলো আমাদের সব এই ঘরে ছিল। এই ঘরটা টোটালি পুড়ে গেছে এবং আমাদের কার্ড, প্রোডাক্ট যেগুলো বলেন, মেশিন যেগুলো বলেন, টোটালি আমাদের এটা পুড়ে গেছে। টোটাল ধরেন যে 8-9 লাখ টাকা এরকম সামথিং আমার এখানে মাল ছিল। আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়েছেন? এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নেইনি। তবে আইন শৃঙ্খলা ওখান থেকে আসছিল, আমাদের এখানে একটা জিডি করতে বলেছে। আমরা ইনশাল্লাহ একটা জিডি করব। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি যতটুকু যে এখানে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে এই ঘটনার উৎপত্তি হয়েছে এটা আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো যে কোনো সূত্রেই। যেহেতু সোনালী ব্যাংকের একটি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন ওইখানে এখনো লাগানো আছে, যখন আগুনটা ধরেছিল তখন সিসি ক্যামেরাটা সক্রিয় ছিল। প্রিয় দর্শক, আমাদের সাথেই ছিলেন এত সময় পর্যন্ত, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি হাদিউজ্জামান অন্তর, AU24 নিউজ থেকে পাংশা, রাজবাড়ী।